বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আয়োজিত হয়েছে প্রথম জনকল্যাণ শিবির। সরকারি প্রকল্পের যাচাইকরণ, আবেদন সহ আরও নানা সুবিধা পরিষেবা সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরের শেষ দিন বৃহস্পতিবার। প্রথম ৩ দিন পরিকল্পনা থাকলেও চাহিদা দেখে আরও একদিন সময় বাড়ানো হয়। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার মতো জনপ্রিয় প্রকল্প সহ মোট ৫৫টি সরকারি প্রকল্পের আবেদনের প্রক্রিয়া চলেছে এই শিবিরে। জনকল্যাণ শিবিরেই চলেছে বিভিন্ন প্রকল্পের আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু মানুষের শিবিরে গিয়ে পরিষেবা নিয়েছেন। বৃহস্পতিবার শিবিরের শেষ দিন। তবে এই ৪ দিনে যদি জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে না পারেন তাহলে কোনো চিন্তা নেই, কারণ পরেও আবেদন প্রক্রিয়া চলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। আপনি যদি জনকল্যাণ শিবিরে না যেতে পারেন কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান, তবে কিভাবে করবেন জানিয়ে রাখা ভালো। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে নিখরচায় চিকিৎসা। কোনো পরিবারে যদি ৭০ বছর বয়স বা তার ঊর্ধ্বে কোনো প্রবীণ নাগরিক থাকেন তবে তারা আলাদাভাবে ৫ লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই এই ক্ষেত্রে। সূত্রের খবর, ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের কোনো রকম অতিরিক্ত যাচাইকরণ ছাড়াই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করা হবে। তবে ৭০ বছরের কম হলে একাধিক শর্ত প্রযোজ্য রয়েছে। যদি কেউ জনকল্যাণ শিবিরে যেতে না পারেন এবং সংশ্লিষ্ট বড়োর এক্সিকিউটিভ হেলথ অফিসারের দফতরে গিয়ে ফর্ম জমা দেওয়া যাবে বলে খবর। জানানো হয়েছে, জনকল্যাণ শিবিরের সবথেকে হিট প্রকল্পগুলির তালিকায় রয়েছে আয়ুষ্মান ভারত। বিশেষ করে ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের সহজ আবেদন প্রক্রিয়া হচ্ছে এই শিবিরে। হাই নিউজ নেটওয়ার্ক।